নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে ভিডিওটা আমি বিকেলবেলা থেকে, বিকেল নয় সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করছি। মানে সারাদিন কাজকর্ম করে, রান্নাবাড়ি করে, খাওয়া দাওয়া করে একদম সব কাজ কমপ্লিট। তো আমি হাঁটতেও গেছিলাম, হেঁটে এসছি। হেঁটে আসার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে পিঠে করব। পৌষ পার্বণ তো শেষ হয়ে গেছে। তো আমাদের বাড়িতে একদিন পিঠে করলে হয় না, আমাদের বাড়িতে দুবার অন্তত করতেই হয়, মানে একবার হয়ে গেল আর একবার করতে হবে। তো তার জন্যই ও আমাকে বলছিল অনেক দিন ধরেই পিঠে করার কথা। তো আমার বাড়িতে যে কাজ করে দিদি, সেই দিদি বলেছে যে বৌদি তুমি আমাকে চাল দিও, আমি ঢেঁকিতে চাল কুটে দেবো, তুমি সেই চালের পিঠে করে দেখো। ঢেঁকির চালে কোনো দিন করিনি পিঠে। তো আমি বলেছিলাম ঠিক আছে। তো দিদি আমাকে চালও এনে দিয়েছিল, একটা উনুনও এনে দিয়েছিল। তো উনুনটার সমস্যা হচ্ছে, উনুনটা ছোট উনুন, কিন্তু ভেতরে ঝিক লাগানো নেই, মানে ঘুঁটে গুল দিয়ে মানে আঁচ দেওয়া যাবে না, মানে কাঠ জ্বালিয়ে রান্না করতে হবে। তো আপাতত এই মুহূর্তে আমার বাড়ির বাগানে বা কোথাও কাঠ নেই, তো কি করব? তো ভাবলাম গ্যাসেই করি, নাহলে ভেবেছিলাম উনুনে করব, কিন্তু কাঠ নেই বাগানে। কিছুদিন আগে বিপিন এসেছিল, সব পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে। আর যেহেতু এখন শীতকাল, তো গাছপালাও সেরকম কিছু ওঠেনি যে একটা দুটো মানে গাছপালা কাটা হবে বা কিছু। তো সেরকম কাঠ তো ছিল না আমার কাছে, তো ওই জন্যই উনুনে করতে পারলাম না। ঠিক আছে চলো ঢেঁকির চাল দিয়ে দেখি করে কীরকম পিঠে হয়। তো গ্যাসেই করব আর ননস্টিকের ওই চারুটাতেই করব, নাহলে ভেবেছিলাম মাটির ছাঁচে করে করব, কিন্তু সেটা তো আর হলো না। তো ননস্টিকের ছাঁচটাতেই করব, মানে আগেরবার যেটাতে করেছিলাম পিঠে ওইটাতেই করব। তো আজকের পিঠে ওই একই পিঠে করব, এই আগেরবার যে পিঠেটা করেছিলাম তো সেই পিঠেই কিন্তু করব। গুলে জল দিয়ে দিয়ে ছাঁচের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে। তো এই পিঠেটা ও ভালোবাসে খেতে আর কি। এই পিঠেটা মানে ভাজবো যখন, তখন শুকনো মানে গুড় দিয়ে খাবে, খেজুরি গুড় দিয়ে খাবে, আর এটাকে আবার দুধে চোবালে তো সেটা তো আর কোনো কথাই নেই, সেটাও ভালো খায়। তো ভাবলাম চলো এই পিঠেটাই করে দিই, কেন ঢেঁকির চাল বেশি দিন কিন্তু থাকবে না, ভেজা চাল তো থাকবে না বেশি দিন। তো ওই জন্যই আজকে আমি পিঠে করব বলে একদম রেডি হয়ে গেছি। তো চলুন পিঠে করে নিই। ছেলে ঘরে পড়ছে, মিস এসছে ছেলের, তো মিসকেও খাওয়াবো, দুটো পিঠে আগে ভেজে নিই তারপর খাওয়াবো। তো চলুন, আমার গোলা তো প্রায় কমপ্লিট হয়েই গেছে, তো এবার পিঠে বানাবো। তো এই দেখুন গোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি গ্যাসের ওপরে ননস্টিকের চাটুটাও বসিয়ে দিয়েছি। তো গোলাটা বুঝতে পারছি না যে গাঢ় হয়েছে না আর একটু জল লাগবে। প্রথমবার দেখি করে, মানে প্রথমটা দিয়ে দেখি যে কীরকম পিঠেটাও উঠছে, তাহলে বুঝতে পারবো যে জল লাগবে না জল লাগবে না, না গাঢ় হয়েছে না পাতলা হয়েছে, তবেই বুঝতে পারবো। আমার মনে হয় পাতলা হয়নি, গাঢ়ই হয়েছে, হয়তো একটু জল লাগতে পারে। প্রথমে যে পিঠেটা আমি দিয়েছিলাম, তো সেই পিঠেটা আমার তোলা হয়ে গেছিলো, গিয়ে মিসকে গিয়ে দিয়ে এসেছিলাম। প্রথমে মিসকে একটু খাইয়ে দিয়েছি, তো এখন আবার এসে আর এক খোলা দিয়ে দিয়েছি। আর এদিকে পাশে আমি জল বসিয়ে দিয়েছি, তো হাঁড়ির মধ্যে দুধও দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি যেহেতু এটাকে দুধে চোবাবো পিঠেগুলোকে, তো তার জন্যই আমি ওই পায়েসটা করে নিচ্ছি। পায়েস বলতে আর কি ওই মানে ঝোলটা আর কি করে নিচ্ছি আর কি। তো দুধ তো দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছে, দুধ দিয়ে গেলাম, দিয়ে এবার ডালের কাঁটা দিয়ে ভালো করে ঘেঁটে দেবো, নাহলে দুধগুলো মিশবে না। ডালের কাঁটা দিয়ে ঘেঁটে দিলেই ভালো করে দুধটা মিশে যাবে। আর এই হাঁড়িতে করার কারণ হচ্ছে হাঁড়িটা বেশ বড়, আর হচ্ছে বেশ পিঠেগুলো বেশ ভকভক করে ফুটতে পারে, মানে অনেকটা জায়গা স্পেস পায় আর কি। তো এই হাঁড়িটাতে করেই প্রত্যেক বছর করি, প্রত্যেক বছর
হ্যাঁ, এই হাঁড়িটাতেই করি আর কি। প্রত্যেক বছর এই হাঁড়িটাতে আমি 1 হাঁড়ি করে করতাম, সবার বাড়ি দিতাম, বাপি খেত। মানে সে যে কী পিঠে হতো, মানে কি বলবো আপনাদেরকে। তো যাই হোক, এবছর সেরমভাবে করিনি, অল্প অল্পই করেছি। পৌষ সংক্রান্তির দিনেও করেছিলাম, অল্পই করেছিলাম, কাউকে দেয়া হয়নি। আর যা ঠান্ডা পড়েছিল, বেরোতে ইচ্ছা করছিল না, কারোর বাড়িতেই দেয়া হয়নি। শুধু বাবা, মানে হ্যাঁ, আমাদের ও বাড়িতে দেয়া হয়েছিল, আর কোনো বাড়িতে আমি দিতে পারিনি পিঠে, যেতেও পারিনি, দিতেও পারিনি, ঠান্ডার মধ্যে ভালো লাগছিল না। তো যাই হোক, আমার ওদিকে দুধটা গোলা কিন্তু হয়ে গেছে, আর এদিকে পিঠেও আমার 1 খোলা হয়ে গেছে আগে, আর 1 খোলা আমি চাপিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু হয়ে এসছে পিঠেটা। তো এবার ওটাকে নেড়ে এটাকেও আমি নামিয়ে নেবো। তো আর 1 খোলা পিঠে আমি চাপিয়ে দিয়েছি। তো আমি এখন গেছি গুড়টা আনতে, যেহেতু দুধটা গোলা হয়ে গেছে। দুধটা তাড়াতাড়ি বসানোর কারণ হলো যে দুধটা ফুটতেও তো টাইম লাগবে, ততক্ষণে আমার পিঠেগুলো হয়ে যাবে। তো এই যে আমি এসে গেছি পাটালি নিয়ে। তো পাটালি আজকে একটু কমই আছে, তো তার সাথে একটু চিনিও দেবো। 3টে আমি পাটালি আনতে বলেছিলাম, 3টে পাটালি এনেছে, মানে ছোটো ছোটো পাটালি আর কি, 3টে এনেছে পাটালি। তো এটুকু গুঁড়ে তো হবে না, তো আর একটু পাটালি লাগতো। তো যাই হোক, মিষ্টিও হবে না, তো তার জন্য আমি কি করব, একটু চিনি মিশিয়ে দেবো, হতেই যাবে, কালারও আসবে না। দেখি যদি বলে আবার যদি এনে দেয়, তাহলে পরের দিন আবার একটু পাটালি মিশিয়ে দেবো, কেন রঙটাও না হলে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো যাই হোক, অল্প পরিমাণেই চিনি দিয়ে দেবো, পরের দিন যদি আনে, আবার সকালে পরের দিন এটাকে ঠিক করে নেবো। তো চলুন, আমার তো পাটালি দেওয়া হয়ে গেছে, আর এই খোলার পিঠেটাও চাপানো হয়ে গেছে। তো একটু পরে এই পিঠেটাকে আমি নামিয়ে নেব। নিজের মনে একা একা রান্নাঘরে পিঠে করছি, আর ছেলের পড়া হয়ে গেছে। ছেলেকে ওর বাবা দুপুরবেলা যখন স্কুল থেকে যখন ফিরছিল, তখন একটা পেস্ট্রি কেক আর একটা হট ডগ কিনে দিয়েছিল, তো সেটাকে গরম করে দিলাম। পেস্ট্রি তার খাওয়া হয়ে গেছে আগেই, মানে সে স্কুল থেকে এসে দুগাল ভাত খাবে, ব্যাস তার খাওয়া শেষ। আর 4টে বাজলেই তার খিদে পেয়ে যায়, তো 4টের সময় পেস্ট্রিটা খাওয়া হয়ে গেছে। আর তারপরে এখন মিস এসেছিলো বলে খেতে পারিনি হটডগটা, তো এখন আমাকে বলছে, মা হটডগটা একটু গরম করে দাও। তো গরম করে দিয়েছি, আমি একটুখানি খেলাম, কি বিচ্ছিরি খেতে, বাজে। আমার ছেলে তো ভীষণ ভালো খেলো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ছেলে। তো আমি আবার এসে রান্নাঘরে এসে আবার আমি পিঠে বানাতে শুরু করেছি। তো আমি নিজের মতন করেই পিঠে বানিয়ে যাচ্ছি। আর আমার যা স্বভাব আর কি, রান্নাঘরে একটু গান চললে, মানে একটু গান চললেই ব্যাস আমার তো ভীষণ ভালো লাগে। নিজের মতন করে, মানে রান্নাঘরটা যেন মানে আমার দুনিয়া আর কি।
মানে নিজের মতন করে ওখানে আমি সময় কাটাতে পারি আর কি। কেউ আমাকে এসে কেউ কিছু বলবে না, আমি আমার মতন থাকি আর কি। অনেকে আছে না বাথরুম সিঙ্গার, আমি হলাম রান্নাঘর ডান্সার। আমি রান্নাঘরে রান্না করি, আর আমার ইচ্ছে মতন করে মানে ইচ্ছে মতন গান শুনি, বা যে স্টেপটা আমার ভালো লাগে সেটা আমি করি। তো আমি সেটাই করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনারা দেখে কেউ কিছু মনে করবেন না, আমি একটু ওরকম পাগলামি করি মাঝে মাঝে। আগে কি হতো, আগে যখন মানে বাপি থাকতো যখন, তো ধরুন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আর কোনো গান চলছে বা কিছু হচ্ছে, মানে এই গানটা আমার ভীষণ পছন্দ আর কি। আমি স্টেপটা অনেকবার দেখেছি করবো বলে, মানে দেখেছি ভালো লাগে মানে নাচটা আর কি। তো আমার যদি মনে হয় আমি ওখানেই দাঁড়িয়ে করি, কিন্তু বাপি মানে একার সময় বাপি এসে যেত, তো বাপি চমকে যেত যে কি হচ্ছে রে বাবা রান্না। আমার আমি চুপ করে দাঁড়িয়ে পড়তাম, বাপি বলছে না না তুই কর। এরকম অনেক সময় এরকম অনেক কিছু হয়। ইভেন আমার ছেলেও এসে দেখে যে মা রান্না করতে করতে কত কিছু করে। তো যাই হোক, এটা আমার দুনিয়া বলতে পারেন, যে আমি আমার নিজের মতন করে সময় কাটাই, আমার ভালো লাগে, এটা ভীষণই ভালো লাগে। তো আপনারাও যদি কিছু দেখেন কিছু মনে করবেন না, আর এটা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, এটা আমার আউট অফ কন্ট্রোল আর কি, আমার ভালো লাগে আর কি। তো আজকে আপনাদের সাথেও এটা শেয়ার করলাম, আমার ভালো লাগে আর কি নিজের মতন করে সময় কাটাতে। তো নাচ তো আমার ভীষণই ভালো লাগে। আগে ইউটিউবে শর্টসও করতাম নাচ, কিন্তু সেরকম ভিউজ আসতো না বলে তো বললাম তোর করে লাভ নেই, ভিউজ সেরকম নেই। তো যাই হোক, তো আমার তো ভীষণ ভালোই লাগে। তো অনেকে বাথরুম সিঙ্গার, আমি হলাম রান্নাঘর ডান্সার। আমার এইটুকুই দৌড়, আমার এইটাই ভালো লাগে, আর এটা ভালোবাসি আমি করতে। নাচটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আর তো ইউটিউবে শর্টস করাও হয়ে ওঠে না, ওই জন্য আর নাচাও আর হয় না। তো যাই হোক, নিজের ইচ্ছেটা শখটা পূরণ করে নিই। তো আজকেও আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে যে গানটা চলছে তার আসল সাউন্ডটা তো আমি দিতে পারবো না, তাহলে কপিরাইট এসে যাবে। কিন্তু আপনারা কিছু মনে করবেন না, আমার পাগলামি দেখে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এরমভাবে আর পিঠে করতে সময় লাগছে, কী করবো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগছে না, ছেলে ঘরে পড়ছে, তো আর আমি এইসব করছি রান্নাঘরে। তো এই দেখুন দুধ জাল দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। রঙটাও সেরকম আসেনি খুব একটা, পাটালি কম, রঙ থেকে আসবে, তো পাটালি আরও দুটো লাগতো তাহলে ঠিকঠাক রঙটা আসতো। আর এদিকে এই যে কতগুলো পিঠে ভাজা আমার হয়ে গেছে, পিঠেগুলো নরম হয়েছে, তলার খোলাটা দেখছি মানে আবার একটু খুলেও গেছে, জানি না ঢেঁকির চাল বলে নাকি, কেননা আমি তো এমনি সেদ্ধ চাল দিয়ে করি, মানে মিক্সিতে বেটে করি, তো সেটা যেরকম হয় তো এটা সেরকম হয়নি। তো যাই হোক, আমার এখন পিঠে চলছে এখনও করা, মানে কতগুলো করা তো হয়েই গেছে, আরও কতগুলো করতে হবে, আর কতগুলো করলে তাহলেই আমার পিঠে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর কিছু শুকনো পিঠে রেখে তারপরে পিঠে আমি দুধের মধ্যে ভিজিয়ে দেবো। ও আজকে আবার বলেছে ও রাতে শুকনো পিঠেও খাবে, আবার দুধের পিঠেও খাবে, রুটি খাবে না বলেছে, রুটি খাবে কিন্তু দুটো রুটি খাবে, পিঠেই খাবে বলেছে রাতে। ঠিক আছে, তাই করে দেবো। তো তাই এত তোড়জোড় করছি যে যাতে পিঠেটা আমি করে ফেলতে পারি। হয়েই এসছে, ওই দেখুন আর একটুখানি গোলা আছে, এইটুকু করলেই আমার হয়ে যাবে পিঠে করা।
তো যাই হোক, পিঠে করা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বলতে পিঠে ভাজা কমপ্লিট হয়েছে। তো দুধের মধ্যে এবার পিঠেগুলোকে দেব, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে ভালো করে এটাকে আমি জাল দিয়ে নেব, তাহলে আমার পিঠেটা কমপ্লিট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন। তো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমার নাচ দেখে কেউ কিছু মনে করবেন না, আমি এরকম একটু পাগলামি করি। তো যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট অল অফ ইউ।